তার জন্য আমি কি করি, সব সময় মুড়ি নিয়ে আসলে আমি এইভাবে চেলে টেলে পরিষ্কার করে তারপরে নিই ভালোভাবে দেখি। তো বন্ধুরা, সকালে ব্রাশ করে বাসি কাজ করে চলে আসলাম পাকঘরে। এদিকে এক চুলায় বসিয়ে দিয়েছি জল, আরেক চুলায় বসিয়ে দিয়েছি লাল চা। সকালে উঠে একটু লাল চা না খেলেও ভালো লাগে না, তাই একটু বসিয়ে দিলাম লাল চা। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু, আমার জন্য বসিয়েছি 1 গ্লাস গরম জল। তো জল খেতে খেতে হয়ে গেল আমার চাটা এখন ছেঁকে নিয়ে নিব। আর এইদিকে দেখো পেঁয়াজ নিয়ে এসেছিল কালকে, তো পেঁয়াজটা আমি ঢেলে রাখি নাই, এখন ঢেলে রাখতে হবে। তো চলো চাটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, চাটা নিয়ে নিলাম বাইরে এই বেঞ্চে। এই বেঞ্চটা এখানে রাখাতে খুব সুবিধা হয়েছে। সকালে একটা সুন্দর এই জায়গায় হাওয়া আসে, সেই হাওয়াতে বসে বসে আমি প্রায় এখন এই করি, এখানে বসে বসে আমি চা খাই আর প্রাকৃতিক যে দৃশ্য সেটাও দেখি বসে বসে, তাই না বন্ধুরা? সেটাই এখানে বসে এখন চাটা খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো 7টার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। তো আশা করি তোমাদের আজকে আমার এই সারাদিনের কাজগুলা দেখে খুব ভালো লাগবে। তো এইভাবে আমার সঙ্গে থাকো, চলো সারাদিনের কাজ শেয়ার করি। আর সকালের থেকে যে বৃষ্টি, তোমাদেরকে রোজেই বলি যে বৃষ্টি বৃষ্টি, কিন্তু বৃষ্টিতে আমাদেরকে অনেক রক্ষা করতেছে, কারণ এত গরম। তো বৃষ্টি দেওয়াতে অনেক শান্তিও লাগে, কিন্তু তাও কি করব, দেখো চুল পুরা ভিজা। সকালে উঠে যে বাসি কাজ করেছি সেগুলোর জন্য পুরো ভিজে গিয়েছি। তো নাইটিটা চেঞ্জ করে নিলাম, আর চুলটা এখন থাক বেঁধে নিয়েছি, পরে একবার স্নান করব যখন, তখন একবার ছেড়ে দিব। আর কাজ বলতে অনেক কাজ আছে, চলো তোমাদেরকে শেয়ার করি কি কি কাজ করব এখন। এদিকে দেখো রেশনের চাউল এখানে আছে 15 কেজি। রেশনের চাউলটা তো দাদা ভাইকে বলেছি এখানে রেখে যাও, এখন আমি ঝেড়ে নেব, একটু নোংরা নোংরা আছে, তো তার জন্য এটা রেখে দিয়েছি, ঝাড়বো। আর এদিকে আছে কিচেনের কাজ সব হয়ে গিয়েছে, চাও বানিয়ে খেয়ে নিলাম, তোমরা দেখেছো। আর এদিকে আছে মুড়ি নিয়ে এসেছিল কালকে রাত্রেই, তো কালকে রাত্রে চালা হয়নি, এখন চেলে টেলে আমি কোটোতে ঢুকিয়ে রাখবো। আর এদিকে দাদা ভাই কালকা কলা নিয়ে এসেছিল, তো কলাগুলো আমরা এইভাবে রেখে দিয়েছি রশিতে বেঁধে। আর এই কাজটা করতে হবে, আর করতে হবে চাউল ঝাড়ার জন্য, তো ডালাটা নামিয়ে নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই জিনিসটা দেখাতে আমি ভুলে গিয়েছি, এটা আলমারি, গডরেজ আলমারি আর কি, কিন্তু আমাদের না, এটা তোমাদেরকে বলেছি না আমাদের বাড়িতে ভাড়া এসেছে দাদা ভাইয়ের বন্ধু। তো দাদা ভাইয়ের বন্ধু নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু ওই রুমটা আমাদের জায়গা হচ্ছে না, তার জন্য কি করবে বললো যে বৌদি ফালিয়ে দেব। তো নিয়ে যখন আসছি, তো আমি বললাম ঠিক আছে, তো আমার এই কিচেনের জায়গা একটু আছে, এই সাইডে আমি সব সরিয়ে সরিয়ে নিয়েছি, এই সাইডে সব নিয়ে এসেছি এগুলা, আর এখানে ঢুকিয়ে দিলাম। তো সে দাদা ভাইয়ের বন্ধু দাদা বললো যে ঠিক আছে তুমি ঢুকিয়ে রাখো, কোনোদিন আমার মালও কিছু যদি থাকে রেখে দিব, তোমরাও রাখতে পারবে। এখন আপাতত কিছু আমি রাখি নেই, তো ভাবছি কিছু যদি না লাগে সেগুলো রেখে দেবো এখানে। তো আপাতত আমি এখানে ছাতি কতগুলো আছে, 3-4টা ছাতি, তো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি, ভাল লাগে না, তো যার জন্য এখানে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে সব ফাঁকা, দেখি দাদা ভাই কি বলে, যদি বলে না দোকানের মালগুলো ঢুকিয়ে নেব তো ঢুকিয়ে নেব। আর চলো ডালাটা উপর থেকে পেরে নিই, তারপর চাউল ঝাড়বো। আর তোমাদেরকে দেখাই, এখনো আসে নাই ভাড়াটি লোকটা বলতে কি দাদা আর কি, তোমার দাদা ভাইয়ের বন্ধু। এই যে দেখো এখানে কিছুতে ওনার সব, লাইটটা জ্বালিয়ে নি, ও লাইট নেই, দেখো সব কিছু রেখে দিয়েছে এখানে। এই বক্স খাটটা আমরা ঢুকাবে, তো ভাবছিল একবার এই সাইডটাতে গডরেজটা রাখবে, কিন্তু এই সাইডে গডরেজটা রাখলে ওনার রান্না বাড়া খাওয়া করতে অনেকই অসুবিধা হবে, তার জন্য বললো যে না একটা আমার এতটুকু জায়গা আমার লাগবে, তো গডরেজটা কি করব। তো আমি বললাম ঠিক আছে আমার কিচেনে ঢুকিয়ে দাও। আর এমনি হয় আজকে ওরা চলে যাচ্ছে হুজাই নিজের বাড়িতে, আজকে ওদের পূজা, হুজাইতে ওপেনিং হবে। ও না সরি কি বলছি, আজকে না বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে। তো তার জন্য আজকে সব গাড়িতে ভাড়া করে জিনিস যা যা আর অন্য জিনিস বাড়িতে আরও যা আছে খাট পালং সব কিছু নিয়ে যাচ্ছে। তো দাদা ভাই হয়তো
তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয়তো আজকে শুক্রবার না, আজকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আজকেই হয়তো রাত্রেবেলা আমাদের বাড়ি চলে আসবে। তো যে ফ্যান ট্যান সব ফিটিং করে নিয়েছে, তার জন্য আর গডরেজটা এখানে রাখা হইলো না, তো আমাদের ওখানে রেখে নিয়েছি। তো চলো চাউলগুলো আমি এখন ঝেড়ে নিই, তারপরে কথা বলবো। বন্ধুরা, এই যে 15 কেজি চাল ঝেড়ে নিলাম। এখানে পুরা 15 কেজি আছে, তো ওটা 15 দিন কি 20 দিন আমাদের চলে যাবে। 15-20 দিনের জন্য আমি পুরো একবারে ঝেড়ে নিয়েছি। তারপরে তো আবার চাল নিয়ে আসতে হবে কিনে, কেন রেশন চাউল দিয়ে তো হয় না আমাদের। আর এদিকে আগের চাল রয়ে গিয়েছে, এগুলা আমি ভাবছি একটু ঝেড়ে নিব, ঝাড়াই ছিল আগেরে, তাও একটু ঝেড়ে নিব। ঝেড়ে আমি এটাতে রেখে দিব, কারণ এই চাউলটা আর এই চাউলটা সেম না, এটা আলাদা চাউল, এটা আলাদা চাউল। তার জন্য ভাবছি এটা এখানে আমি রাখবো না, এটা এখানে রেখে দেব। তো এটা আজকে দুপুরের রান্না আর রাতের রান্না হয়ে যাবে। একটু ঝেড়ে নিই, ঝাড়া তো আছে, তাও ঝেড়ে রেখে দেব। তো বন্ধুরা, এই যে মুড়ি আমি সব ভালো করে চেলে কোটোতে ভরিয়ে নিয়েছি। এই যে কোটো পুরো ভর্তি, আর এটা আমি প্লাস্টিকে রেখে দেবো এই ক্যারি ব্যাগটার মধ্যে। আর আমি ভালো করে মুড়ি কেন চালি জানো বন্ধুরা? আমাদের বাড়ির মানে আমাদের যখন বাপের বাড়িতে ছোট ছিলাম, তখন কি হয়েছিল, একটা আমার বাপের বাড়ির সামনের একটা কাকিমা ছিল। কাকিমা মুড়িটা দিয়ে মানে কলা দিয়ে মেখে খেতে গিয়ে একটা ছোট্ট গজাল ছিল, দেখে নেই, একসাথে মুড়ির সাথে মেখে খেয়ে নিয়েছে। তারপর তো সেই গলাতে লেগে গেল, পরে খুব কষ্ট হয়েছে কাকিমাকে, মানে গলার থেকে সেটা বের করে নিয়ে আসতে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। ডক্টর পরে অনেক মানে পারবে না বলেই দিয়েছিল। ভাগ্যিস কাকিমার মানে ও গজালটা বের করতে সক্ষম হয়েছিল। তার জন্য আমি কি করি, সব সময় মুড়ি নিয়ে আসলে আমি এইভাবে চেলে টেলে পরিষ্কার করে তারপরে নিই, ভালোভাবে দেখে। তাও দেখো নিচে কত গুঁড়া পড়েছে, এগুলো ডাইরেক্ট আমি যদি ঢুকিয়ে দিই কোটাতে, তো সেগুলোই যাবে আমাদের পেটে। তাই আমি সুন্দর করে চাউলটা মুড়িটা চেলে রোজ যখনই নিয়ে আসে বাড়িতে আমি ভালো করে পরিষ্কার করে নিই। সবাই বলে না লাগবে না, কারণ এখন তো মেশিনে মুড়ি মানে তৈরি করে। আগে তো একদম আগের যখন আমরা ছোটো ছিলাম, তখন তো আমাদের মারাও ভাজতো চুলাতে। তো আগের দিন আর এখনের দিন বহুত তফাৎ। তো তাও আমি ভালো মতন পরিষ্কার করে নিলাম। তো চলো সঙ্গে থাকো।